কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। সরকারে দু আলম চাকে দেখে আবু বকর কান্দে। সরকারে দু আলম বলে, কি গো আবু বকর, আপনি কান্দেন কেন? কয়, কান্দি আপনাকে হেফাজতের জন্য, আপনার ঘুম যেন নষ্ট না হয়, আপনার ঘুম যেন নষ্ট না হয়, এই জন্য আমি একটা গর্ত, যেটাকে বন্ধ করার কোনো কিছু পাই না, পায়ের অঙ্গুলি দিয়ে বন্ধ করে রাখছিলাম, সাপে এসে কামড় দিছে। সুবহানাল্লাহ বলেন। সাপে এসে কামড় বসাইছে, এই জন্য তার বিষাক্ততার যন্ত্রণায় আমি কায়দা দিছি, মাফ করবেন সরকার। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারা আমার পছন্দ, এই জন্য তাকায়া তাকে চেহারা দেখতেছিলাম। আপনার চেহারা আমার কাছে পছন্দ, এই জন্য আমাকে যখন সাপে কামড়াই দিয়েছিল, আমি আপনার চেহারা দিকে তাকায়া তাকায়া বিষের যন্ত্রণা থেকে আমি মাফি পাইতেছিলাম সরকার। তবুও যন্ত্রণার কারণে চোখের পানিগুলো আপনার মুখের উপর ছুঁয়ে পড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে সরকার, মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর পাওটা সরাও। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে আনছি, আবু বকর যখন পাওটা সরাইছে, সরাইতেই সাথে সাথে একটা সাপ বের হইছে। সুবহানাল্লাহ কইতেন। সাপ বের হইছে, আকস্মিক একটা সাপ বের হয়ে আল্লাহর রাসূল ববে গেছে, সাপের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। সাপের জবান খুলে গেছে, জবান খুলে দিয়েছে কে? জোরে কোন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আরে আল্লাহর নাম জোরে নিলে বয়সে, আল্লাহর নাম যে একবার জোরে নিবেন, ওই আল্লাহ তাআলা আপনার ডাকটা শুনে আকস্মিক কুদরতি নজর দিয়া তাকায় কবে, আয় আমার কুদরতি কুলায়। জোরে বলেন আল্লাহ। সাপের জবান খুলে গেছে, জবান খুলে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরকারে দু আলম গো, প্রথমেই মাপ চাই, ভিক্ষা চাই, ক্ষমা করবেন। আমি আপনার সাথে আবু বকরকে কামড় দিচ্ছি, কিন্তু কেন দিয়েছি জানেন? আমার কথাগুলো আপনি একটু শুনে লন গো সরকার। কেন কামড় দিলা, কেন কামড় দিলা? গো সরকার গো, আমি গর্তের মধ্যে একদিন না, 2 দিন না, 400 বছর ধরে আমি এখানে আছি। ওই যে মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হইছে, ইহুদি এক পণ্ডিতের কাছে আমি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনছিলাম। যে তাওরাত কিতাবের মধ্যে, তেলাওয়াতের মধ্যে এই কথা আমি শুনছিলাম, শেষ জমানায়, আখিরি জমানায় আরবের মধ্যে, কুরাইশের মধ্যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিবে, মুহাম্মদ, যে হবে আখেরি নবী, যে হবে সর্বশেষ নবী, যার নবুয়তির পরে আর কোনো নবুয়তি চলবে না। ওই শেষ নবীর গুণগান শুনছি। শেষ নবী আবার বেঈমান কাফেরদের জ্বালায় নিজের জন্মভূমি মক্কা ছাইরা, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাইরা মদিনায় যাইবে। মদিনায় যাইবে, সুর গুহা পর্বত হইয়া যাইবি। আবার মক্কা থেকে যখন কাফেররা দৌড়াতে শুরু করবি, সরকার দু আলম গো, শুনেছি আপনি নাকি সুর গুহায় 3 রাত অবস্থান করবেন। আমি এই কথাটা আজকে শুনছি না, আজকে না, 400 বছর পূর্বে শুনছি। শুই নাই আমি সরকার দু আলম, আমি পায়দলে হাইটা হাইটা, আমি একটা বিচ্ছি হইয়া আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় নিয়া আমি পায়দলে হাইটা হাইটা এই সুর গুহার ভিতরে এসে ঢুকছি। রাস্তায় এসে গুহায় ঢুকবি। আর শুনেছি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলেও বুঝি গুনাহ মাফ হইয়া যাইবি। আমি আমার আপনার মুহাব্বতের খাতিরে সরকারে দু আলম গো, আমি সাপ হইয়া কত বড় একটা কথা, কিন্তু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
আপনি মানুষ, আমি হইলাম মানুষ। সুন্নতের আলোচনায় বলতেছিলাম, ও ভাই আপনার তো দাড়ি রাখার মন চায় না, মাথায় টুপি দেবার মন চায় না, গায়ে পাঞ্জাবি পরার মন চায় না, যারা টুপি পাঞ্জাবি পরে তাদেরকেও আপনার ভাল লাগে না। দুনিয়ার মানুষ হইল ইমানদার, নামে ইমানদার, কামে কিন্তু ইমানদার না। হাম মুসলমান হো হামে মুসলমানি নিহি, হাম ইমা হাই মগর হাম মুমিনে কামেল নি। নামের মাত্র ইমানদার হইলে কি হবে, খামে কিন্তু ইমানদারিত্ব নাই। কারণ খামে ইমানদারিত্ব পাওয়া যায় রসুলের আদর্শের মধ্যে, আসল ইমানদারিত্ব পাওয়া যায় রসুলের সুন্নতের মধ্যে। যেই কথাটা বলে একটা সাপ হইয়া মানুষ হইয়া রসুলের সুন্নত নাই, রসুলের আমল আপনার আমলে নাই। একটা সাপ হইয়া রসুলের ভালোবাসা দেখানোর জন্য, ঝাড়ের জন্য একদিন না, 2 দিন না, 400 বছর অবস্থান কইরা বলে সরকার গো, হৃদয়ের জ্বালায়, কলিজার জ্বালায় আপনার প্রতি মহাব্বতের আর ভালোবাসার কারণে 400 বছর ধইরা আমি এখানে অবস্থান করতেছি, আপনার চেহারাটা দেখবো। আর আপনার ওই সাথে আবু বকর চেহারা না দেখি যেন গর্তটা বন্ধ করে দিয়া, নিজের পায়ের অঙ্গুলি দিয়া শেষ গর্তটাও বন্ধ করে দিল। আমি গর্তের ভিতরে কত ঘোরাঘুরি করতেছিলাম, একটা গর্তের মুখ আমি খোলা পাইতেছিলাম না গো, যার মাধ্যমে আপনি আপনার চেহারা দেখবো। শেষ পর্যায়ে তার পায়ের গোড়ালির গর্তের মুখে যখন আসলাম, এবার ভাবলাম বুঝি আমি আমার নবীর চেহারা দেখতে পারবো না। আরে 400 বছর অপেক্ষা কইরাও যদি নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জমিনে আমার মতো বদনসিব ওয়ালার কেউ হইতে পারে না। এই জন্য সহ্যের বাইরে চলে গেলে আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইছি, সে কষ্ট পাইলেও আমি আপনার চেহারা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। মহব্বত আর ভালোবাসা একটা, এটা মোমেন সাপ, এটা মোমেন সাপ, সে সাপ হইয়া মুমিন হওয়ার তৌফিক হয়েছে। আপনার আমার কপালে মুমিন হওয়ার তৌফিক জুটে না, ঠিক না? আমার আসলে বুঝছেন, এটা নবীর ইত্তেবা থাকতে হবে। এই জন্য বলতে চাই, নবীর একটা সুন্নতের ইত্তেবা করেন, তাহলে কামিয়াব হয়ে যাইবেন। আরে নবীর ইত্তেবার কারণে, নবীর ভালোবাসার কারণে এমনও হয়েছে যে বেঈমান ছিল, বেঈমান হওয়ার পরও নবীর প্রতি মহব্বত ছিল। আল্লাহ তাআলা এই মহব্বতটাকে উসিলা বানায়া ইমান ভিতরে দিয়ে দিছে, ইমান ভিতরে দিয়ে দিছে। আবু বকর, সেই আবু বকর যে আবু বকর হাইয়ান ওয়া মাইতান, জীবনে মরণে যার সাদৃশ্য নবীর সাথে পাওয়া গেছে। আপনার সাদৃশ্য কার সাথে হবে? ইহুদির সাথে। আপনার সাদৃশ্য কার সাথে হবে? নাসারার সাথে, বেঈমানের সাথে, হিন্দুর সাথে। আরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও যদি আপনি মুসলমানই তো টিকায় না রেখে বেঈমানের সাথে সাদৃশ্য হয়, রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তাহলে ওইটা আমার উম্মত না, ওইটা ওই দলের। কথা বুঝছেন? ওইটা এই দলের। এজন্য রাসূলের সুন্নতের পাবন্দ হওয়া দরকার, আছে না নাই? রাসূলের সুন্নতের পাবন্দি কত জানেন? এর মূল্য কত? একটা সুন্নতের দাম কত জানেন? আল্লামা মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহর এক বয়ানে শুনছিলাম, তিনি এক কিতাবের বরাদ্দ দিয়ে বলে ফেলেছেন, একটা সুন্দর এক মাসআলা বলে ফেলেছেন যে ফতোয়ার কিতাবাদের মধ্যে একটা উসুলের কিতাব আছে, আল আশবাহুন নাযাইর এক কিতাব। এই কিতাবের বরাদ্দ দিয়ে বলেন যে রাসূলের একটা সুন্নত কত মূল্য নবীর উম্মত। এক লোক ধরেন মসজিদ বানাইলো, মসজিদ বানানি সওয়াব না গুনাহ? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদ বানানো খালি সওয়াব নাকি অনেক সওয়াব? যে মসজিদে একটা ঈদ দান করলো, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা একটা জান্নাতে বাড়ি দান করে। এত সওয়াব মসজিদের। এক লোক ধরেন মসজিদ তৈরি করলো, আর এক লোক মসজিদের সামনে আইসা এই একটা মাটির কণা রেখে দিল, ওই যে ডিলাকুলু ফ্লাওয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি, এই মসজিদ বানানো ওয়ালার সব বেশি নাকি যে একটা মাটির ছাক্কা রাখছে তার দাম বেশি? আপনারা তো বলবেন মসজিদ বানানোর দাম বেশি। আল আশবাহুন নাযাইর কিতাব ওয়ালা বলে যে মসজিদ বানাইলো
এত টাকা লক্ষ টাকা খরচ করে, তার চেয়েও ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি মসজিদের সামনে একটা মাটির চাকা রেখে দিছে। কেন? মসজিদ বানানো নফল আর ঢিলা লওয়া সুন্নত। সুবহানাল্লাহ। কোন ঢিলা লওয়া সুন্নত আর মসজিদ বানানো নফল। নফলের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি, নফলের চেয়ে সুন্নতের দাম বেশি। একজন মসজিদ বানাইলো অনেক টাকা খরচ করে, আর আমি একজন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলাম, বাম পা দিয়ে না, ডান পা দিয়ে ঢুকলাম। বলেন তো দেখি, মসজিদের বানানে ওয়ালার সব বেশি নাকি ডান পা দিয়ে ঢুকলে ওয়ালার সব বেশি? উসুল বুঝে গেছেন? উসুল হইল যেহেতু মসজিদ বানানো নফল আর ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া রাসূলের সুন্নাত। আরে নফলের চেয়ে সুন্নতের দাম তো অবশ্যই বেশি, তাইলে যে ডান পা দিয়ে মসজিদে ঢুকলো তার সব বেশি। এক লোক বাড়িতে গেল, সন্তানাদি আছে, বাড়িতে ঘরে গেলে সন্তানাদি থাকলে ওইটাকে তো কুলে নিবেনই। আব্বা আব্বা বাবা বাবা বইলা যখন ডাইকে চলে আসবে তখন কি আপনি ফালাইয়া রাখবেন না কুলে নিবেন? রাসূল বলে, কেউ যদি সন্তানটাকে কোলে নিল আর মনে মনে তার অনুভূতি রাখলো যে আমি সন্তান কোলে নেই নাই, সন্তানকে চুমুকাই নাই, বরং আমার রাসূল ঘরে যাইতেন হাসান হুসেনকে কোলে নিতেন, চুমুকাইতেন, রাসূলের সুন্নাত। রাসূল বলেন, আমাদের বুজুর্গরা বলে ওই যে কুলো নেওয়াটা সন্তানকে, এইটা রাসূলের সুন্নত হওয়ার কারণে হাসরের ময়দানে নাজাতের উসিলা। নিজের জীবনে সাজানো কার সাথে? রাসূলের সুন্নতের সাথে। আমার কথা বোঝা যায়? রাসূলের সুন্নতের সাথে যদি কোনো একটা মুমিন নিজের জীবনকে সাজাতে পারে, তাহলে ওর জীবন ধন্য, ওর জীবন আদর্শ জীবন, ওর জীবন মডেল জীবন, ওর জীবন পরকালেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওর চেয়ে দামি মূল্যবান জীবন আর কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। কান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত। 2-4 মিনিট দেরি হলে সমস্যা হবে? আজকে সমস্যা হবে? সমস্যা হলে ছেড়ে দেব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন। দেখেন তাদের বুজুর্গরা, আমাদের বুজুর্গরা কেমন ছিল। আরে পাতা থেকে কুড়াইয়া কুড়াইয়া সুন্নত বাহির করছে, শুধু বড় সুন্নত না, ছোট ছোট সুন্নত যেগুলা, এগুলো কুড়াই কুড়াই বাহির করছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার ঘর থেকে নিজের বিবিকে নিয়ে বের হইছে, রাতের বেলায় নিজের বিবিকে নিয়ে বের হইছে। বিবি, চলো না তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। এই যে ঈদের মৌসুম আসছে, স্বামীর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছে। আরে শুধুই মাত্র শরীয়ত এটাই বলে না বিবিকে শুধু ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবেন, মাঝে মধ্যে কুলসিরু ফিল আরদ, মাঝে মধ্যে জমিনটা ঘুরে ঘুরে দেখায়েন, শরীয়তের ভিতরে দিক। বুঝছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিবিকে বলে, বিবি রে চলো, রাতের গভীর হইছে, মানুষেরা ঘরের মধ্যে চলে গেছে, চলো না রাস্তা দিয়ে একটু হাইটা ঘোরাফেরা করে আসি। কেউ নাই, হাওড় ব্লেসটা দেখেন, যাইন রাতের বেলা যাইন। তো আশরাফ আলী থানভী রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে একটা মাঠ পড়ছে। হাকিম বলে, বিবি রে সুন্দর একটা মাঠ, চলো না একটা দৌড় দেই। সুবহানাল্লাহ জোরে কোন না গেলে বিবি রে বলতেছে, আরেক বেটা সিরিলিয়ে দৌড় দিতে পারবেন? আরেক বেটা সিরিলিয়ে ঠাঙ্গার হাওড়ে যাওয়া যাইব, নিজের বউর লিয়ে যাওয়া যেত না? সুবহানাল্লাহ কোন। রাস্তার পাশে মাঠ পাইছে, বলতেছে, বিবি চলো রাস্তার পাশে মাঠ আছে, একটা দৌড় দে। স্বামী স্ত্রী দুজন মিলে আবার মাঠের মধ্যে দৌড় দিছে। দৌড় দিতে বিবিটা হাকিমকে পিছনে পালাইয়া সামনে চলে গেছে। হাকিম একটু আস্তে আস্তে দৌড়তেছে, আর তার বিবি খুব স্পিডে দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়তেছে। কোন জায়গায় যাইতে হবে? ওই যে গাছ পর্যন্ত। দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে দৌড় দিছে, গাছ পর্যন্ত বিবি চলে গেছে। যাই বলতেছে, জিতে গেছি জিতে গেছি। মহিলাদের সব বুঝেন না, আরে পুরুষ হইয়া দৌড়ে আমার সাথে পারলেন না, আমি জিতে গেছি। আশরাফ আলী থানভী বলে, তাইলে একবার হইছে, চলো না আর একটা দৌড় দেই না দুজনে মিলা।